হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটা ডিফারেন্ট একটা ব্লগ, অর্থাৎ কীভাবে ম্যানুয়ালি ইট বানানো হয়। সর্বপ্রথমে স্তূপ করা মাটি কোদাল দিয়ে কেটে লেবাররা এটাকে ঝরঝরা করে ফেলে। তারপর সেই মাটিতে পানি মিক্স করে একটু করে নরম করা হয়, অর্থাৎ এটা ময়দার ডোর মতো করা হয়। সেই মাটি আবার মেশিনে দিয়ে আরও নরম করা হয়, অর্থাৎ মসৃণ করা হয়, যাতে সহজে ইটের আকারে নিয়ে আসা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মেশিনের সাহায্যে মাটি মসৃণ করা হচ্ছে। প্রপারলি রেডি হওয়া এই মাটি শ্রমিকদের কাছে চলে যায় এবং শ্রমিকরা সেই মাটির সাহায্যে ইটের ডাইসে ইট তৈরি করে, অর্থাৎ কাঁচা ইট তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাঁচা ইট তৈরি করা হয়। শ্রমিকরা নিজেদের দক্ষ হাতে খুব দ্রুততার সাথে এই ইট তৈরি করে থাকে, অর্থাৎ কাঁচা ইটগুলো তৈরি করে থাকে। যদিও বর্তমানে অনেক অটো ব্রিক ফিল্ড আছে, তবে প্রায় অধিকাংশ ব্রিক ফিল্ডই এভাবে ম্যানুয়ালি হাত দিয়ে ইট তৈরি করে থাকে। তৈরি করা কাঁচা ইট সারিবদ্ধভাবে এভাবে শুকানোর জন্য রাখা হয়। কাঁচা ইট শুকিয়ে গেলে এভাবে একটার উপর একটা স্তূপ করে রাখা হয়। এই ব্রিক ফিল্ডের এরিয়াটা অনেক বড়। এই ব্রিক ফিল্ডে 70 থেকে 80 লাখ পার সিজনে ইট তৈরি হয়। প্রতিবার একটি ভাটায় 7 থেকে 7.5 লাখ ইট পুরানো হয়। তার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং পিকেট নামে কিছু ইট বের হয়। এই সিজনের প্রথমেই ইট পুরানোর জন্য ইট ভাটা রেডি করা হচ্ছে। প্রথমে 3 নম্বর কিছু ইট দিতে হয় আমাকে লেবাররা, অর্থাৎ শ্রমিকরা যেভাবে বললো। আগুন দেওয়ার আগে খালি বাটায় 5 থেকে 6 জায়গায় এভাবে 3 নম্বর কিছু ইট রাখা হবে। এই 3 নম্বর ইটও পুরো এক সময় 1 নম্বর কিংবা পিকেট ইট হয়ে যাবে। তাতে ইট ভাটার অবশ্যই লাভ বলা যায় এবং খালি দেখানো জায়গায় নতুন ইট পুরানো হবে, অর্থাৎ কাঁচা ইটগুলা এখানে আবার স্তূপ করে রেখে তারপর আগুন দেওয়া হবে। বাংলাদেশে মূলত ম্যানুয়ালি এভাবে ইট তৈরি হয়, অর্থাৎ হাতে তৈরি ইট তৈরি হয়। এটা একটা ম্যানুয়াল ব্রিক ফিল্ড। তো আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।